কাকে বলে ঢুকেছেন বাড়ির ভেতরে? আরে এখন তো শুধু ঢুকে দাঁড়িয়ে আছি, এরপরে এই গ্রামের সমস্ত বাড়িতে ঢুকবো, বসবো, উঠবো, যা খুশি তাই করবো। শুনুন, যার জোরে আপনি এই কথাগুলো বলছেন না, আজকের পরে তার নিজেরই পায়ের তলায় জমি থাকে কিনা সেটা আগে দেখুন। তো আমাকেই শাসাচ্ছে? হ্যাঁ, কি ব্যাপার? না, আপনাকে শাসাচ্ছে না, যেটা ঘটবে সেটা কেবলমাত্র আপনাকে জানাচ্ছে। ঘটবে? ও আরে আপনি তো আবার ওই সব ভবিষ্যৎ দ্রষ্টা না কি সব বলেন ওইসব তো আগে থেকে সব কিছু দেখতে দেখতে পান, তাই তো? হ্যাঁ, দেখুন তো এই হাতে লেখা আছে কিনা যে আপনাদের চাপকানোটা কপালে আছে কি লেখা আছে? হ্যাঁ, তবে রে আর কিছুদিনের মধ্যেই দেখবেন আপনি একদম সুস্থ হয়ে গেছেন। আজকে এই পাহাড়, এই আকাশের তারাগুলোকে সাক্ষী রেখে আমি তোমাকে প্রমিস করছি, এই জন্মে হোক কি পরের 1000 জন্মে হোক, আমি শুধু তোমার, বুঝি, শুধু তোমার। উজ্জ্বল, কি হলো ম্যাডাম? কি হলো আপনার? কি হলো? কিছু কিছু মনে পড়েছে আপনার? আপনার আপনার বাড়ির কথা মনে পড়েছে? নাম, ঠিকানা কিছু মনে পড়ছে? বলুন না ম্যাডাম। আচ্ছা আচ্ছা, আপনি যদি কিছু না বলেন তাহলে কি করে আপনার বাড়িতে আমরা খবর পাঠাবো বলুন তো? শুনুন, আপনি আপনি কিছু মনে করে বলুন না আমাদের, বলুন। আচ্ছা, আপনার কি আপনার মায়ের কথা মনে পড়ছে? আমাকে ছেড়ে তুমি কোথাও যেও না, অন্তত আজকের দিনটা আমার সাথে থাকো। ম্যাডাম, আপনার মা, আপনার বাড়ির লোক, এরা সবাই হয়তো আপনাকে খুঁজছে। কেউ আর খুঁজবে না আমায়, কেউ নেই আমার, কেউ না। ম্যাডাম প্লিজ প্লিজ কিছু বলুন, নইলে নইলে কি করে আপনার বাড়িতে আমরা খবর পাঠাবো বলুন? প্লিজ ম্যাডাম, প্লিজ কিছু বলুন। কি হলো ম্যাডাম, শরীর খারাপ লাগছে? বেডে নিয়ে যাব? আচ্ছা চল। এগুলো এখনো কমেনি না? হ্যাঁ, বাড়িতে একটা অঘটন ঘটে গেছে, একটা কচি মেয়ে মারা গেছে, আপনাদের কাউকে দেখে বোঝা যাচ্ছে না, কাউকে না। বোঝাবো, খুব তাড়াতাড়ি আপনাদের সবাইকে বোঝাবো। আরে বাহ 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 বাহ, এবারে সব মেয়েরা তো দেখছি রাশির মতো একবারে হেব্বি তেজি। হ্যাঁ,
স্যার প্লিজ প্লিজ স্যার একটু বুঝুন স্যার। হ্যাঁ, ওই রাশির থেকে অন্তত কিছু শিক্ষা নিন, ওর পরিণাম দেখে একটু বুঝুন প্লিজ স্যার। হ্যাঁ, এই এই! একটা কথা নয়, একদম চুপ। আসলে কি হয়েছে জানেন তো, আপনাদের ওই মেয়ের সব ব্যাপারে মাথা গলাতে গলাতে না মাথাটাই খারাপ হয়ে গেছে। না, ম্যাডাম ওকে অনেক বুঝিয়েছিল, শুনলো না। নেট রেজাল্ট 0, ফল যা আবার তাই হয়েছে। হ্যাঁ, আমার রাশির নামের একটা কথা যদি বলো না। আমরা সব বুঝেছি আর এখন আরো বেশি করে বুঝতে পারছি। শোনো রাধেশ্যাম তিওয়ারি, তোমার মতন একটা ছিচকে মাস্তানকে দিয়ে উনি আমাদের আটকাতে পারবেন না, এটা আমি বলে রাখলাম। রাশি আমাদের মেয়ে, আমাদের লড়াইয়ের মধ্যে ও বেঁচে থাকবে, কথাটা যেন মনে থাকে। আরে সব আলতু ফালতু কথা বলে কেন নিজেদের আত্মাকে কষ্ট দিচ্ছেন? হ্যাঁ, রাশিকে টেনে নামিয়ে আনছেন কেন? আসবে না, আসবে না, রাশি কোনোদিন আসবে না। অনেক দূর চলে গেছে, সেখান থেকে আনা ওকে সম্ভব। পাহাড় থেকে পড়েছে খাদে, তারপর সেখান থেকে ঠক্কর খেতে খেতে পাথরে ঠক্কর খাচ্ছে, তারপর তালগোল পাকিয়ে পুরো শরীরটা একদলা মাংস পিণ্ডে পড়ে। सिस्टर, अरे तुम यहाँ हो? सर तुमको कब से ढूंढ रहे हैं। क्यों, कोई इमरजेंसी है? हो सकता है, तुम एक काम करो, जल्दी जाओ उनसे मिल के आओ। हाँ, ओके। ম্যাডাম, আপনি এখানে একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি যাবো আর আসবো। কোনো প্রবলেম হবে না তো? শুনবেন, কোথাও যাবেন না কিন্তু, আমি নিজে থেকে আসবো, এসে আপনাকে নিয়ে যাবো। ওকে? यस, उत्तराखंड हॉस्पिटल। हाँ बोलिए। हाँ हाँ ठीक है ठीक है। বিক্রমপুরে সবাই ঠিক আছে তো? মা কি বলছিলে? কি বলছিলে তুমি? আরে বলো, কি বলছিলে তুমি? হ্যাঁ, আমার রাশি পাহাড় থেকে কাঁধে পড়ে গেছে, গলা পাকিয়ে গেছে, আর ফিরবে না। আমি বলছি, আমি মা হয়ে বলছি, আমার মেয়ে ফিরে আসবে আবার। অনেক পাপ করেছো তো, সমস্ত শাস্তি তোলা আছে, গুনে গুনে সব মেটাবো। পাগল হয়ে গেছে এটা। পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। বলে দিও, বলে দেয় কি যে যন্ত্রণা উনি আমাকে দিয়েছে, সেই যন্ত্রণা একদিন ওনাকে ভোগ করতে হবে। এটা একজন মায়ের অভিশাপ। বলবেই, এত অন্যায় করে উনি কিছুতেই পার পাবেন না।
দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ফালতু কথা শুনবো নাকি দাদা? বলুন একবার, মেরে সবগুলোকে পুঁতে দিই। কার ক্ষমতা আছে? আয় মার, আগে ওটাকে মার, তারপর সব কিছু ঘুরিয়ে ছেড়ে দে বাড়িটা। লুকিয়ে আছে আর সব উপড়ে ফেলবো। মার মার ওদের, মার। আমি তো অনেকক্ষণ ধরে বলছি, আজ গ্রামে ভোট চলছে, বড়কর্তাদের কাউকে সকাল থেকে দেখা যায়নি, কিছু একটা গন্ডগোল আছে। আরে এমনি তো ওদের বিপদের শেষ নেই, শেষ মাসে কোনো একটা গন্ডগোল বেঁধে গেলে তখন কি হবে কে জানে। গ্রামে ভোট চলছে, আপনারা এদিকে কোথায় যাচ্ছেন? ভোট তো এদিকে নয়। আপনাকে বলতে যাবো না, শুনুন আপনি সামনে থেকে। ভোট দেওয়া হয়ে গেছে? না, আমরা ভোট দেব না। আমরা ভোট দেবো না, তাই না? যান, আগে ঠিক জায়গার মতো ভোটটা দিয়ে আসুন। যান, তারপরে আমরা আপনাদের সব কথা শুনবো। যান, ভোটে নিয়ে যান। যান ওদিকে, যান যান, চলুন ভোট দিতে চলো, চলো চলো চলো, ভোট দিতে চলো, চলো চলো চলো, ভোট দিতে চলো, চলো ভোট দিতে চলো, ভোট দিতে চলো, চলো। বেরিয়ে চলে যাবে, বেরো না তোরা বাড়ি থেকে। নরকাদুকে দলে একটা ভগবানকে ভয় করতে পারিস না তোরা। ওপর থেকে ঠাকুর সব দেখছে, কারোকে ছেড়ে দেবেন না, কাউকে না। আরে ওপর থেকে তো অনেকদিন আগে থেকেই দেখছি। হ্যাঁ, কিছু করতে পারছে আমাদের? কিচ্ছু না। এই বাড়িতে ঘুঘু চড়িয়ে ছাড়বো আজকে। ঘুঘু! এত ফুটেজ কেন খাচ্ছ তোমরা? কতক্ষণ সময় লাগে কাজ কমপ্লিট করতে? তোমরা কি আমাদের এভাবে চুপ করাতে পারবে না? না তোমরা, না তোমাদের অপরাধ। পাপ করেছেন তো, তাই আমাদের মুখ বন্ধ করার জন্য তোমাদেরকে সবাইকে পাঠিয়েছেন। তখনই বুঝেছিলাম আমার রাশিকে উনি খুন করেছে। দুদিন আগে মেয়ে মারা গেছে, এত গলার আওয়াজ আসে কোথা থেকে? আর আসবে না, এই গলার আওয়াজ আর বেরোবে না। এই দাঁড়িয়ে আছিস কেন? ভাঙ দিয়ে সব
কেউ ঢুকবে না। আমার রাশির সব জিনিসপত্র রয়েছে এই ঘরে। আমার রাশির সব কিছু এখানে। এখানে না, এখানে না, একদম এই ঘরে না, এই ঘরে না, এই ঘরে না। কেউ ফোন ধরছে না কেন? বাড়িতে সবাই ঠিক আছে তো? আমার কথা ভেবে দুশ্চিন্তা করে নাকি অপুলারায় ওদেরকে? মা, মা ফোনটা ধরো না। মা, মা প্লিজ ফোনটা ধরো। মা ফোনটা ধরো মা। আমি জানি আপনি কে ফোন করেছেন।